জয়গুরু কখনো শোনেনি। জয়গুরু ত্রিবেণী হলো তিনটি ধারার সঙ্গম। যেখানে ইলা, পিঙ্গলা এবং সুষুম্না মিলিত হয়, সেখানেই পরম সত্যের আবাস। বাম শ্বাস ইলা, ডান পিঙ্গলা এবং মাঝখানের সুষুম্না হলো সেই পথ যেখানে জীবন প্রবাহিত হয়। বাবা, আজ আমি আপনাকে কিছু অদ্ভুত এবং রহস্যময় প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছি। এমন প্রশ্ন যা আগে কেউ জিজ্ঞাসা করেনি। আপনি কি সেই পরম সত্য প্রকাশ করতে প্রস্তুত যা মানুষ আগে কখনো শোনেনি? জয়গুরু, সত্যের তরি ঝড়ের জন্যই আজ সেই গোপন কথা প্রকাশ পাবে। বলো মা, তুমি কি জানতে চাও? এই নশ্বর দেহের ভেতরে কি সত্যিই কোনো ত্রিবেণী ঘাট আছে? সেখানে এমন কি রহস্য লুকিয়ে আছে যা জীবনকে বাঁচিয়ে রাখার যোগ্য করে তোলে? ত্রিবেণী হলো তিনটি ধারার সঙ্গম। যেখানে ইলা, পিঙ্গলা এবং সুষুম্না মিলিত হয়, সেখানেই পরম সত্যের আবাস। বাম শ্বাস ইলা, ডান পিঙ্গলা এবং মাঝখানের সুষুম্না হলো সেই পথ যেখানে জীবন প্রবাহিত হয়। এই ঘাটে কি আত্মার আলোর সাথে দেখা হয়? এই মানব পাত্রে কি ঐশ্বরিক শক্তি লুকানো আছে? এটা গভীর রহস্য। প্রথমে তোমার বিশ্বাসকে চেনো। এই বিশ্বাস দিব্য সত্তার অংশ। এটা রক্ষা করাই প্রকৃত মুক্তি। প্রিয় দর্শক, এটা কি দেহ নাকি আত্মার মিলন? আমরা কিভাবে আমাদের পবিত্র আলো হারাই এবং কিভাবে এটি বাঁচানো যায়? আমরা জয়গুরু সত্য নাম, জয়গুরুর জয়। প্রত্যেকটা মানুষ তীর্থ পর্যটন করার জন্য উৎকণ্ঠা বলতে সব মানুষেরই তীর্থ ভ্রমণ করতে ইচ্ছা করে বা তাদের মনে ইচ্ছা থাকে। কেউ অর্থাভাবে পারে না, কেউ শারীরিক অক্ষমতার জন্য যেতে পারে না, কিন্তু প্রত্যেকটা মানুষেরই তীর্থে যেতে ইচ্ছা করে। প্রত্যেকটা মানুষ তীর্থ পর্যটন করার জন্য উৎকণ্ঠা। সে ভাবে আমি তীর্থ পর্যটন করিলে আমার সম্পূর্ণ পাপ বিনষ্ট হইয়া যাইবে এবং আমি শুদ্ধ মানুষ হিসেবে পরিগণিত হব, অর্থাৎ সাধু হয়ে যাব। ইহা সম্পূর্ণ ভুল। দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে কোনো ফল হয় না তাহার। ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পদবায়ু, উপস্থ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং মন। যার এগুলি কন্ট্রোলে নেই, যিনি জিতেন্দ্রিয় নয়, তিনি তীর্থে গেলে তার কোনো প্রকার ফল হয় না। অর্থাৎ অসাধু ব্যক্তির পদচারণায় মত্তভূমি বিচলিত হইয়া যায়, এমনকি গঙ্গা মা তার স্পর্শ পর্যন্ত নিতে চায় না। তাই প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয় সংযমী হওয়া একান্ত কর্তব্য। যদি যার ইন্দ্রিয় সংযমিত হতে পারেনি, যিনি জিতেন্দ্রিয় হতে পারেনি, তার জন্য তীর্থ নয়। তীর্থ তৈরি হয়েছে সকল সাধুদের জন্যই। এই যত তীর্থ আছে যত তীর্থ আছে অবনী ভিতরে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। পৃথিবীতে যত তীর্থস্থান আছে, সকল তীর্থস্থান ভ্রমণ করিলে যে পুণ্যফল প্রাপ্তি হওয়া যায়, একজন সত্য কথা বলা ব্যক্তিকে দর্শন করা মাত্র সেই পুণ্যফল প্রাপ্তি হয়, তাতে সন্দেহ নাই। তাই মহাজন বলেছেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশন হয় আনন্দ। সাধু বা সৎ ব্যক্তিকে দর্শন করলে মনের ময়লা দূর হয়ে যায়, তাকে স্পর্শ করলে মনের ভিতরে আপ্লুত ভাবের সৃষ্টি হয়ে থাকে। তাই তীর্থ ভ্রমণ করলেই সাধু হওয়া যায় না, নিজেকে আত্মসংযমী হতে হয়, অর্থাৎ জিতেন্দ্রিয় হতে হয়। তাহলেই সম্পূর্ণ সব কিছুর ঊর্ধ্বে মানুষ পৌঁছে যায়, অর্থাৎ মানুষ হয়ে যায় গুণাতীত। শত রজতম এই ত্রিগুণের ঊর্ধ্বে পৌঁছে যায় মানুষ। এই ত্রিগুণের ঊর্ধ্বে না পৌঁছানো পর্যন্ত সে সাধু নয়। অর্থাৎ তার দর্শনে এবং পরশনে কী হবে এটা আমি বলতে পারবো না, তবে তীর্থে গেলেই যে সাধু হবে তার কোনো ইয়ত্তা নেই। তীর্থে যাওয়ার পথে সে যদি বর্জন করতে পারে, অর্থাৎ নিজে যদি মুক্ত হতে পারে, তমসাচ্ছন্ন থেকে তমসার ঘোর কেটে যদি সে মুক্ত হতে পারে, তাহলে সাধু হতে পারবে। আর তমসার ঘোর থেকে মুক্ত হতে হলেই যে তীর্থে যেতে হবে তা নয়। বাড়িতে বসেও তুমি ইন্দ্রিয় সংযমী যদি হতে পারো, তুমি জিতেন্দ্রিয় হতে পারো, তুমি চরিত্রবান হতে পারো, তুমি সত্যবাদী হতে পারো। তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যিনি চরিত্রবান এবং সত্যবাদী, যে ব্যক্তি সত্য কথা বলে এবং চরিত্র ঠিক আছে, সেই ইচ্ছা করলে এরকম একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিতে পারে।